হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন রাধাকৃষ্ণ সুমিতা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি এখন স্নান করে নিয়েছি। স্নান টান করে শাড়ি টাড়ি সব মেলা হয়ে গেছে। এবারে আমি যাব পুজো করতে। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে পুজো করি। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা, দেখতে থাকো। এখন বাজে সকাল 6টা। এই দেখো তোমাদের দাদা ছাদে জল দিচ্ছে। তোমার দাদা ছাদে জল দিচ্ছে। আর ছাদে নতুন ছাদ হয়েছে, সবে 8 দিন হলো। তো খুব ভালো লাগছে ছাদে উঠে। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, ছাদে জল দিচ্ছে। তো আমি এখন পুজো করব। চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, তখন আমি বলেছিলাম না পুজো করব, চলো তোমাদেরকে পুজো শেয়ার করি। এই দেখো ফুল নিয়েছি, ফুল। আর এটা একটা চন্দন, অষ্টগন্ধা বলে। আর এই যে আতপ চাল, দুলবো। আর এদিকে তুলসী পাতা। আর এদিকে আমি কিছু ফুল নিয়েছি। দেখো বন্ধুরা, এই দেখো আমি এখানে কিছু একটু ফল নিয়েছি। বাতাসা, আপেল, শসা, কলা, লিচু। আর গ্লাসে করে একটু জল দেব। দিয়ে পুজোটা করে নেব। দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার এখানে রাধা মাধব আছে, এখানে রাধাকৃষ্ণ আছে, আর এখানে গরুর পাখি আছে, এখানে হনুমানজি আছে। এখানে আমি রোজ একটু জল বাতাসার নিত্য পুজো আমি করি। তো চলো বন্ধুরা, আমি পুজোটা সেরে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ দয়া সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। গোপাল কৃষ্ণচন্দ্র কর কৃপা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পুজোটা হয়ে গেল। দেখো, পুজোটা হয়ে গেল। এবার আমি ভোগ নিবেদন করব ঠাকুরকে। জয় গোপীনাথ কি জয়, জয় গোপীনাথ কি জয়। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বন্ধুরা, চলো আমি পুজোটা শেষ করে দিলাম। তারপরে আমি টিফিন কি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তার দাদু উঠে পড়েছে। তার দাদু আমার ছেলেকে আদর করছে। আর এবারে টিফিন খাবে। আমার শ্বশুরমশাই দাঁত মেজে নিয়েছেন, ওষুধ দেবো, ওষুধ খাবে। ওষুধ খাওয়ার পর তারপরে টিফিন খাবে। আমি টিফিনটা কি বানাচ্ছি চলো। আমার মেয়ে এদিকে পড়াশোনা করছে ঘুম থেকে উঠে পড়ে। হাই বলো। হ্যাঁ বন্ধুরা, পড়াশোনা করছে, টিউশন যাবে। আর এবারে আমি টিফিন বানাবো। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, এই ছোলা সিদ্ধ করব। আর ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খাবো। বন্ধুরা, ছোলা সিদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ, শসা কুচনো, আর ছোলাটা সেদ্ধ করে, আলুটা সেদ্ধ করে এর মধ্যে গোলমরিচ দিয়েছি। আমার দিকে তাকাবো, এটা এরকম গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিয়ে, বাবা তো ঝাল খেতে পারে না, তার জন্য গোলমরিচ গুঁড়ো, নুন একটু দিয়ে। আর তোমার দাদা আছে, এই যে তোমার দাদা। হ্যালো, হ্যাঁ, হ্যালো বলো। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবে। মুড়ি দিয়েছি দাদাকে। যাবে, তোমার দাদা বাড়িতে থাকবে না। তুমি কোথায় যাবে বলো? আমি এখন বড় মেয়ের বাড়ি যাব, চন্দ্রকোনা রসকুন্ডু। জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। কি মজা, সেখানে কি আনন্দ করে খাওয়া দাওয়া হবে বাবা। যাবো মেয়ের বাড়ি, তারপরে আসবে বাড়ি। তো বলছে ছেলেকে নিয়ে যাবে, বলছে। তা আমাকে ভয় লাগছে, ছেলেকে নিয়ে গেলে কোথায় কি হবে। তো ছেলে বায়না করছে আমি যাব। তো দেখি ছেলে যায় কি না, শেষ পর্যন্ত কি হয়। কিন্তু এখন তোমার দাদা খেয়ে নিক, তারপরে তোমার দাদা বেরোবে। হ্যাঁ ঠিক আছে, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। ব্লগটা
চালু থাকবে, ব্লগ দেখতে থাকুন। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন মুড়ি খাচ্ছি। আমি এখন মুড়ি খাচ্ছি। ছোলা সিদ্ধ, ছোলা সিদ্ধ, আলু সিদ্ধ, শসা। দেখো বন্ধুরা, আমি রান্না করে ফেলেছি। ওরা চলে যাওয়ার পরেই, আমার দাদা আমার মেয়ের বাড়ি চলে গেল না, তারপরে যাওয়ার পরেই দেখো ডিমের আলুর কষা করেছি, আর চাল কুমড়ো ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি, ডাল করেছি। তো এই নিয়েই আমাদের আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাত খাওয়ার পরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। আমি এসে গেছি বিকেলবেলায়। তো স্নান টান সেরে নিলাম। আমি দুপুরবেলায় স্নান না করলে মানে থামতে পারি না, এত গরমের মাঝখানে আমি দুপুরবেলায়, এমনকি গরম কেন শীত বর্ষা সব দিন আমি দুবেলা স্নান করি। তো আমার বিকেলের কাজ টাজ সব করে নিলাম, ঘর টর মুছলাম, ঘরও মুছি আমি বিকেলবেলায়, কেন সারাদিনের ধুলো বালি ঘরের মধ্যে থাকতেই পারে, ওই জন্য আমি বিকেলবেলাও ঘর মুছলাম, দিয়ে স্নান টান সেরে। আর ওর বাবা এখনও আসে না, আসলে আমি বলবো, দেখাবো তোমাদেরকে। তো এবারে ও আমার মেয়ে আবার বায়না ধরছে আমাকে লিচু দাও, কেন ও লিচু খেয়ে খেয়ে ওকে ভুলিয়ে রেখেছি, কেন কি ওর ভাই কেন চলে গেছে, আমাকে কেন নিয়ে গেল না পাপা, তার জন্য ও ভীষণ কান্নাকাটি করছিল। তো ওকে লিচু দিয়ে ভুলিয়ে রেখেছে, আবার বলছি লিচু দাও। তো দেখি লিচু আছে কোথায়, আমি খুঁজে দিতে পারি। এই দেখো আমার মেয়েকে সে লিচু দিলাম, লিচু দিতে তবে যে করেছে, সবগুলো খেয়ে নাও, সবগুলো খেয়ে নাও, ভাই এসে যাবে এবারে, আর কান্নাকাটি করতে হবে না, ঠিক আছে? খুশি এবারে, খুশি? আচ্ছা ঠিক আছে। এই দেখো তোমাদের দাদা এসে গেছে, মেয়ের বাড়ি থেকে ঘুরে চলে এসছে, তোমাদেরকে বলেছিল এসলে দেখা করবে। এই দেখো আমার ছেলে এসে গেছে, হাই বলো। হাই। এই দেখো মেয়ের বাড়ি থেকে চলে এসছে, কি খুশি খুশি ভাব। চন্দ্রকোনা রোড এইখান থেকে 65 কিলোমিটার, খড়গপুর স্টেশন থেকে চন্দ্রকোনা রোড মানে 55 থেকে আপনার চলে গেলাম ওইখানে রসকুন্ডু মন্দিরের কাছাকাছি। তো 65 কিলোমিটার, 65 কিলোমিটার গেলাম, 65 কিলোমিটার আসলাম, 130। খুব মজা করছে, দেখছেন মুখের হাসি কেমন দেখেছেন? মেয়ের বাড়ি থেকে ঘুরে চলে এসছে বাবা। খাওয়া দাওয়া হলো, মেয়ের মন্দ ফের দিয়ে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, শেয়ার করবো তোমার সব বন্ধুদের সঙ্গে, তুমি শেয়ার করবে কি কি পাঠিয়েছে। ঠিক আছে, এসো, অনেকক্ষণ বাইরে সারা দুপুরটা রোদ্রের মধ্যে ছিলে, ঘরে এসো। বন্ধুটা দেখো, এই আমার মেয়ের বাড়ি থেকে তোমার দাদা এসছে, এসে দেখো কেমন মাংস পাঠিয়েছে আর দুধ পাঠিয়েছে। এই দেখো মাংস পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো এরকম মাংস পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে। তো আজকের খাবার, আজকের আর বেশি কিছু করব না বন্ধুরা, রাত্রেবেলা এটা দিয়েই আমাদের কাজ চলে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করতে ভুলো না, পাশে বেল আইকনটা দাবাতে ভুলো না বন্ধুরা। আর কমেন্ট অনেক কমেন্ট করো, যদি ভুল হয় সেটাও কমেন্ট করো, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করো, তোমাদের সাজেশনটা আমরা চাইছি। তো ঠিক আছে বন্ধুরা, তো ব্লগটা এই পর্যন্তই করলাম। তো ভালো লাগলে লাইক করবেন। হ্যাঁ, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে।